ओं जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा প্রণমামি মুহুর্মুহ। আমরা দাঁড়িয়ে আছি বাগবাজারে মায়ের বাড়ির কাছে। মায়ের শুভ পদার্পণ কি শুধুমাত্র উদ্বোধনে মায়ের বাড়িতেই হয়েছে, নাকি মা পদার্পণ করেছেন আমাদের হৃৎপদ্মেও? আমরা কি আমাদের হৃদয়ের সিংহাসনটি চোখের জলে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি, নাকি আমাদের সর্বাঙ্গে শুধু অহংকার? পোকার মতো কিলবিল করা মানুষগুলোর দায়িত্ব ঠাকুর মাকে দিয়েছিলেন, কারণ তিনি শ্রীরামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। আমরা কি মানুষ হতে পারলাম? কৃপাবায়ু তো বইছেই, আমরা কি নৌকার পাল তুলে দিয়ে প্রস্তুত হয়ে বসে আছি? আজ মায়ের সন্তানদের মনে নানা প্রশ্ন, নানা জিজ্ঞাসা। প্রথম দিকে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার কেন্দ্র উদ্বোধনের কোনো নিজস্ব বাড়ি ছিল না, তাই উদ্বোধন কার্যালয়ের কাজকর্ম বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে পরিচালিত হতো, যাতে অনেক অসুবিধার সৃষ্টি হতো। তাছাড়া শ্রী শ্রী মা যখন কলকাতায় আসতেন, তার কোনো নিজস্ব আবাস ছিল না। তিনি ভাড়া বাড়িতে বিভিন্ন সময় থেকেছেন এবং ভক্ত গৃহেও থাকতেন। মায়ের গঙ্গা প্রীতির কথা আমরা সবাই জানি। মা কলকাতায় এলে গঙ্গা স্নান করতে চাইতেন, কিন্তু গঙ্গার তীরে ভাড়া বাড়ি সেভাবে পাওয়া যেত না। এই রকম পরিস্থিতিতে একজন খড় ব্যবসায়ী একটা জমি দান করেছিলেন। সেই জমির উপর বাটি প্রস্তুত হলো। এই সেই মায়ের বাড়ি। 1909 সালের 23শে মে মা শুভ পদার্পণ করলেন। মা এলেন আপন আলয়। শরৎ মহারাজকে ভীষণ আশীর্বাদ করেছিলেন। মাতা ঠাকুরণীর লীলা সংবরণের পর শরৎ মহারাজ হয়েছিলেন ভক্ত জননী। সব ভক্তদের তিনি খোঁজ খবর রাখতেন। হয়তো কোনো বৃদ্ধ 300 টাকা তার পুঁজি মহারাজকে বিশ্বাস করে দিয়ে গেছেন, মহারাজ সেটি আবার ব্যাংকে পাঠিয়ে ইন্টারেস্টটা তাকে দিতেন। কোনো বৃদ্ধা, তার টিনকুলে কেউ নেই, 4 গাছি চুড়ি মহারাজকে বিশ্বাস করে দিয়ে গেছেন, মহারাজ সেটা সন্তর্পণে রেখে দিতেন। শুধু কি তাই, দূর দূরান্তর থেকে কত ভক্ত তাদের জীবনের সমস্যার কথা লিখতেন, মহারাজ সবাইকে উত্তর দিতেন যে তোমাদের কথা আমি ঠাকুর মাকে জানিয়েছি, তোমরা নিশ্চয়ই শান্তি পাবে। এমনকি মানসিকভাবে যারা অসুস্থ তারাও মহারাজের কাছে আশ্রয় পেতেন। মহারাজ বলতেন ওরা কোথায় যাবে, কে ওদের থাকতে দেবে, কে ওদের খেতে দেবে। তাই কেউ কেউ ব্যঙ্গ করে বলতো উদ্বোধন তো পাগলের আড্ডা। এই পাগলদের যিনি আশ্রয়দাতা, তিনি কত বড় মহাপ্রাণ ভাবলে আমাদের বিস্মিত হতে হয়। সমুদ্র মন্থনের সময় অমৃতর সঙ্গে গরলও উঠেছিল। দেবতারা অসুরদের বঞ্চিত করে সেই অমৃত ভাণ্ড আত্মসাৎ করতে চেয়েছিলেন, কিন্তু বিষ হজমের ক্ষমতা কার? শুধুমাত্র দেবাদিদেব মহাদেবের। তিনি কণ্ঠে বিষ ধারণ করে হয়েছিলেন নীলকণ্ঠ। শ্রীরামকৃষ্ণ শারদানন্দ মহারাজকে বলতেন তোর শিবের ভাব। একদিন এই উদ্বোধনে নবাগত ব্রহ্মচারীরা খুব হৈ হৈ করছেন। গোলাপ মা তো একটু রাশভারী ছিলেন, তিনি খুব রেগে গেছেন। বলছেন ঠাকুরের সময় কারোর টু শব্দটি করার ক্ষমতা ছিল না, আর মা তো কারোকে শাসন করবেন না। মা শুনে বলেছিলেন গোলাপ, এরা ঠাকুরের সন্তান, এদের কি শাসন করব বললেই চলে? ঠাকুর এদের ভালোবাসায় বেঁধে দিয়ে গেছেন।
পুজো দুরকম, একটা শাস্ত্রসম্মতভাবে, আরেকটি হলো অন্তরের পুজো। মায়ের ঠাকুর ঘরের মাহাত্ম্য কিন্তু কোনো মন্দিরের থেকে কিছু কম নয়। মা বেশিরভাগ সময় কাটাতেন তো ঠাকুর ঘরে। মায়ের আশ্রিতা সরজুবালা সেন তিনি বলছেন যে একদিন উদ্বোধনে আছি, ছাদে গেছি জামা কাপড়গুলো তুলতে, শুনছি গোলাপ মা বলছেন মাকে যে ঠাকুরকে ভোগ নিবেদন করতে। আমিও সঙ্গে গেছি। মা বলছেন ঠাকুরকে, ঠাকুর খাবে এসো। গোপালকে বলছেন গোপাল খেতে এসো। আর আমার মনে হচ্ছে সব দেবদেবীরা মাকে যেন অনুসরণ করে সেই ভোগের ঘরে চলেছেন। আটপৌরে জননী হতে তিনি সমাধি সুখ থেকে নিজেকে বঞ্চিত করেছিলেন। কথামৃতের মন্দাকিনী প্রবাহিত না করেও সন্তানের গভীর সমস্যার সমাধান করেছেন। কুটনো কুটতে কুটতে ভক্তের মনের সংশয় সব দূর করেছেন। পূর্ণানন্দ মহারাজ বলে একজন ডাক্তার মহারাজ, তিনি থাকতেন উদ্বোধনে। প্রতিদিন খাবার ঘন্টা পড়লে অনেক পরে তিনি খেতে আসতেন। তা সবাই তাকে তিরস্কার করতেন। মা একদিন তাকে ডেকে বললেন, বাবা তুমি প্রতিদিন কেন দেরিতে আসো? মায়ের সেই কোমল মধুমাখা কণ্ঠস্বর শুনে তিনি তো কেঁদেই ফেললেন। তিনি বলছেন যে ব্রহ্মানন্দ মহারাজ প্রতিদিন আমাকে 10,000 জপ করতে বলেছেন এবং সংখ্যা হিসাব রাখতে বলেছেন। ভুল হলে আবার প্রথম থেকে জপ করতে বলেছেন। জপের সংখ্যা ঠিক না থাকলে জপের ফল রাক্ষসে খায়। সেই শুনে মা হাসছেন, বলছেন না বাবা, তুমি খাবার ঘন্টা পড়লেই চলে আসবে, খাবার আগে যেটুকু পারবে জপ করবে, আর যখন সময় পাবে জপ করবে, তাতে তোমার কোনো ক্ষতি হবে না। বাসুদেবানন্দজি তিনি সংঘে যোগদান করার পর যখন ব্রহ্মচারী ছিলেন, এখানে পূজারী হিসাবে ছিলেন মায়ের বাড়িতে। তিনি একদিন মাকে বলছেন, মা কেন মনে দুর্বলতা হয়? মা বলছেন, ওসব ভাবতে নেই। দুর্বলতা কার মনে না হয়? মহাপুরুষদেরও হয়। যে ভাবে নিজেকে সে শুধরে নেবে, মহামায়া তাকে পথ ছেড়ে দেন। আসলে কি জানো তো, আমরা যদি একটু উঁচুতে উঠি, একটু যদি আমাদের উত্তরণ হয়, আমাদের মনে হয় আমরা বুঝি সব জেনে গেছি। ঠাকুর বলতেন, যতদিন বাঁচি ততদিন শিখি। ঠাকুরের শরণ নাও, ওসব হিজিবিজি চিন্তা আর মাথায় আসবে না। নীললেপানন্দজি মহারাজ, যিনি যোগীন মায়ের নাতি ছিলেন, তিনি একটা ঘটনার বর্ণনা দিয়েছেন। ললিত মোহন চট্টোপাধ্যায়, তিনি তো মায়ের খুব স্নেহধন্য ছিলেন। ললিত বাবু খুব সরল আর নিরহংকারী ছিলেন। তিনি শাখারিটোলার বাড়িতে মায়ের একটা অয়েল পেন্টিং বিদেশি আর্টিস্টকে দিয়ে করিয়েছিলেন এবং মা নিজের পটে পূজা করেছিলেন। সেই ছবিটি পূজিত হয়েছিল জয়রামবাটির মাতৃমন্দিরে বহু বছর, যতদিন না মায়ের প্রস্তর মূর্তি তৈরি হয়েছে। তার ললিত বাবুকে 1918 সালে এইসব নলিনীদি, রাধুদি এরা ধরেছেন। বলছেন, ললিতদা 25শে ডিসেম্বর আমাদের সার্কাস দেখাতে নিয়ে যেতে হবে। তখন ললিত বাবু, তিনি তার একটা মুদ্রা দোষ ছিল, তিনি কথায় কথায় বলতেন কি বলে কি বলে। তা তিনি বলছেন, কি বলে মায়ের কাছে তোরা অনুমতি চা, কি বলে এসব ঝামেলা ঝক্কি কে নিতে চায়, কি বলে মা যদি অনুমতি দেন তাহলে আমি সাহস দেখাতে পারি। তাই ভাইজিদের অনুরোধে মা তো রাজি হলেন, কিন্তু শরৎ মহারাজ বলছেন, ওরা তো ছেলে মানুষ, কিন্তু তোমার কি বুদ্ধি শুদ্ধি নেই? এই ভিড়ের দিনে তুমি নিয়ে যাবে মাকে, তারপর মায়ের যদি কষ্ট হয়। তা ললিত বাবু বলছেন, না আপনি অনুমতি দিন, আপনি অনুমতি না দিলে তো মা যাবেন না। আমি প্রাণপণ চেষ্টা করব যাতে মায়ের কষ্ট না হয়। তা নীললেপানন্দ মহারাজ বলছেন যে সবাই মিলে ঘোড়ার গাড়ি করে যাওয়া হলো। খুব ভালো সিটের ব্যবস্থা করেছিলেন ললিত বাবু। সার্কাস দেখে তো সবাই খুশি, মাও খুশি, মায়ের ভাইজিরাও খুশি। কিন্তু ফেরার সময় আর কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না, শুধু লোকের মাথা, কি ভিড়। আর সেই শীতকালে ললিত বাবু তো একেবারে গলদঘর্ম, তিনি তো একেবারে গাড়ি খুঁজে খুঁজে নাজেহাল হয়ে যাচ্ছেন। আর সেই হিমের রাতে মা চুপ করে দাঁড়িয়ে আছেন, মাথায় হিম পড়ছে। তারপর
গোলাপ মায়ের হাত ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে তিনি চলেছেন এসপ্ল্যানেডের মোড়ে। 20 মিনিট হেঁটেছেন। তারপর গাড়ি পাওয়া গেল, তারা পৌঁছলেন বাগবাজারের বাড়িতে। আর পুরোটা রাস্তা মা সেই নীললেপানন্দ মহারাজকে বোঝাতে বোঝাতে আসছেন যে পুরোটা রাস্তা নীললেপানন্দ মহারাজকে বোঝাতে বোঝাতে আসছেন মা, যে দেখো তুমি তো শরতের কাছে শো, তুমি একটু বুঝিয়ে বলো। ও যেন মা ললিতকে তো নলিত বলতেন, নলিতকে না বকে, ওর কি দোষ, ও তো চেষ্টা করেছে, গাড়ি যদি পাওয়া না যায় ওর কি দোষ। কিন্তু শরৎ মহারাজ তো বৈঠকখানায় বসে অপেক্ষা করে আছেন, ঘর বার করছেন। যেই মা এসেছেন অমনি প্রশ্ন বাণে তিনি জর্জরিত করলেন সবাইকে। আর কত আমতা আমতা করা যায়, সত্য তো প্রকাশিত হয়েই গেল। তখন ললিত বাবুকে সে কি পিলে চমকানো বকুনি। ললিত বাবু তো মাথা হেট করে আছেন। তারপর মাতা ঠাকুরনী তার পিঠে মাথায় হাত বুলাচ্ছেন যাতে একটু কষ্ট কমে। তারপর বলেছিলেন, বাবা শরৎ কিন্তু ঠিকই বলেছে, সব কিছু বিবেচনা করে করতে হয়। দেখুন, এই হচ্ছে মায়ের শিক্ষা। ললিত বাবুকে তিনি কি ভালোবাসেন, তার প্রতি তার কত দয়া করুণা। কিন্তু আবার বলছেন যে শরৎ মহারাজ ভুল তো কিছু বলেননি, অগ্র পশ্চাৎ বিবেচনা করে সব কাজ করতে হয়। চন্দ্রমোহন দত্ত তিনি বাগবাজারের কর্মী, মাই তাকে কাজ দিয়েছিলেন। তা সেই চন্দুকে খুব ভালোবাসেন মা। তা শুদ্ধানন্দ মহারাজ বলেছিলেন যে চন্দু, মা তো তোমাকে খুব স্নেহ করে, তুমি মায়ের কাছে মুক্তি চাও না কেন? তখন মহারাজ বলেছিলেন, এই কথা, ঠিক আছে আমি এক্ষুনি গিয়ে মুক্তি চেয়ে আসছি। যেই চন্দ্রমোহন বাবু মায়ের কাছে গেলেন, দেখছেন মা পূজা করছেন, পূজার আসনে বসে আছেন। তার এত ভয় করতে লাগলো, গলা শুকিয়ে গেল, জিভ যেন টানছে, সারা শরীর কাঁপছে, কোনো কথাই বলতে পারছেন না। মা ইশারা করে জিজ্ঞাসা করছেন, কেন এসেছো, কি চাই? তিনি কোনো রকমে বললেন, মা প্রসাদ। মা সেই প্রসাদের থালা দেখিয়ে দিলেন। চন্দ্রমোহন বাবু রসগোল্লা চমচম নিয়ে ফিরে এলেন। শরৎ মহারাজ কোনোদিন নিজের ইচ্ছাকে মায়ের ইচ্ছার উপর চাপাতেন না। জগৎ চলছে তো ইচ্ছাময়ীর ইচ্ছায়। মা ইচ্ছা করলে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ সব দিতে পারেন, না চাইতেই দিতে পারেন, চাইবার কোনো প্রয়োজন নেই। এই যে ছোট মামি, পাগলি মামি এত বাপান্ত করতেন মাকে, তিনিও বলতেন যে ঠাকুরজি যখন ঠাকুরানিটি হয়ে বসে পুজোর আসনে, তার সঙ্গে কথা বলতে খুব ভয় করে, তার কাছে যেতে ভয় করে। নলিনী দিদি একদিন মাকে বলছেন, মা সবার কত দর্শন হয়, আমার কেন হয় না? মা বলছেন, যাদের ভক্তি বিশ্বাস আছে তাদের হয়, তোদের নেই। তা বলছেন, পিসিমা তুমি কি সত্যিই অন্তর্যামী, সবাই যে বলে? মা বলছেন, আমি কে? সবই তো ঠাকুর, ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয় আমার আমিত্ব যেন না আসে। সরজুবালা দেবী সামনে আছেন, তিনি বলছেন, আমি ভাবছি মা কতদিন নিজেকে লুকিয়ে রাখবেন, আমাদের কতদিন তিনি ফাঁকি দেবেন। তিনি যে দেবী এটি তার প্রমাণ। সমস্ত অবস্থায় তিনি একই রকম সহজ, তার কোনো ভ্রুক্ষেপ নেই কখনো, একই রকম ভাবে তিনি থাকেন, অবিচল। তিনি ঠাকুরের পূজা গ্রহণ করেছেন, আবার হৃদয় রামের অপমান হজম করেছেন। ঠাকুর যখন অপ্রকট হলেন, অন্ন বস্ত্র দুয়েরই অভাব, তখনও যেমন ধীর স্থির অবিচল। আবার যখন ভক্ত জননী হয়েছেন, ভক্তরা ফুল বেলপাতা দিয়ে তার চরণ বন্দনা করেছে, তখনও তিনি একই রকম স্বাভাবিক।
মানুষ হলে কি কেউ এত প্রশংসা হজম করতে পারে? অভিমানে অহংকারে ফুলে ফেপে যায়। তিনকড়ি, তারা সুন্দরী, নটি বিনোদিনী, এদের তো তখন সবাই খুব নিকৃষ্ট ভাবত, কিন্তু মা তাদের ভালোবাসতেন। একদিন তিনকড়ি এসেছেন উদ্বোধনে, মা বলছেন একটা গান গাও মা। তিনকড়ি গেয়েছিলেন, আমায় নিয়ে বেড়ায় হাত ধরে, আমি যেখানে যাই সে যায় পাছে, বলতে হয় না জোর করে। এই উদ্বোধনের বাড়ি একেবারে ভক্তি রসে প্লাবিত হয়েছিল। মা সেই কাপড়ের খুঁট দিয়ে চোখের জল মুছেছিলেন, বলেছিলেন কি গান সোনালি মা। মা গুণীর গুণের কদর করতেন, তার মাতৃত্বের এলাকার বাইরে কেউ ছিল না কখনো। মা আমাদের ধ্যানের চিত্র। আমরা যদি আজকে বাড়ি ফিরে গিয়ে ধ্যান করতে পারি যে উদ্বোধনের বাড়িতে সন্ধেবেলা নিরিবিলিতে জপের মালা নিয়ে মা জপ করছেন, তখন তো ইলেকট্রিসিটি ছিল না, বাইরে গ্যাসের আলো ছিল, সেই আলো এসে পড়েছে। আর মা জগৎ কল্যাণে, আমাদের সবার কল্যাণে জপ করে চলেছেন। আজ বড় শুভ দিন, আমরা আজ নেগেটিভ কিচ্ছু ভাববো না। যা পারিনি মায়ের কাছে শুধুই প্রার্থনা করব, মা যেন আমাদের মনের অন্ধকার দূর করেন। আর মা যেমনভাবে শিখিয়েছেন আমরা চেষ্টা করব মায়ের কাছে প্রার্থনা করতে, যেন আমাদের আমিত্ব না আসে। অনেক ভক্ত প্রতিদিন এই মায়ের বাড়িতে আসেন। এই মায়ের বাড়ির গলিতে কত মানুষ রোজ আসেন। কেউ হয়তো ধূপ বিক্রি করতে, কেউ হয়তো পদ্মফুল বিক্রি করতে। তারা কি শুধু ব্যবসার তাগিদে আসেন? শুধু কি অর্থ উপার্জনই তাদের লক্ষ্য, নাকি অর্থ ছাড়া পরমার্থ? আসুন আজ একটু আমরা তাদের সঙ্গে কথা বলি, ভক্তদের সঙ্গে কথা বলি। এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আমি প্রাণারামের পবিত্র কুমার সুর মহাশয় এবং তার কল্যাণিয়া কন্যা স্নেহা, যে এটি রেকর্ডিং করছে, তাদের উদ্দেশ্যে জানালাম কৃতজ্ঞতা। সবার পক্ষ থেকে মাকে জানালাম আভূমি প্রণাম। আজ তো মায়ের পদার্পণ তিথি, এত ভক্ত সমাগম হয়েছে, আপনারা সকাল থেকে সেবা কার্য করছেন, তাই একটু যদি বলেন। দেখুন, আমরা বিগত কয়েক বছর ধরেই মায়ের এখানে আসি। মা আজকের দিনেই এখানে শুভ পদার্পণ করেছিলেন। সেই দিনটিকে উপলক্ষ করেই এখানে বহু ভক্ত সমাগম হয়। সকাল থেকে ভোর থেকেই প্রায় মায়ের দর্শনের জন্য লাইন পড়ে। তারপর 11টা থেকে এখানে প্রসাদ বিতরণ আরম্ভ হয়। অসংখ্য মানুষ এখান থেকে মায়ের প্রসাদ গ্রহণ করেন এবং মায়ের আশীর্বাদ লাভ করেন। প্রত্যেকেই আজকে যারা এখানে আসেন তারা ওই দিনটা মনে করেন যে জগৎজননী ভগবতী সারদা দেবী আজকের এই শুভ দিনে এখানে পদার্পণ করেছিলেন। আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত কথা, ব্যক্তিগত ভাবনা, যে ঠাকুর একবার বলেছিলেন মাকে এই কলকাতার দিকে দেখিয়ে যে কলকাতার লোকেরা সব কিলবিল করছে, এদেরকে তোমাকে দেখতে হবে। তাই হয়তো জগৎজননী এই বিশেষত কলকাতার মানুষদেরকেই উদ্ধার করবার জন্যই হয়তো তিনি এখানে পদার্পণ করেছিলেন বাগবাজারে। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই বাগবাজারকে কেন্দ্র করে এখানে এত ভক্ত সমাগম হচ্ছে এবং এখানে আজকে বহুদিন ধরে দীক্ষা হচ্ছে, আপনারা জানেন প্রত্যেকেই। এবং সেই সঙ্গে যে অসংখ্য মানুষ আসেন এখানে তাদের জীবনের জ্বালা যন্ত্রণা জোড়াবার জন্য। আমরা যখন মায়ের মন্দিরে বসে একটুখানি চোখ বুঝেও মাকে স্মরণ করি, যেন মনে হয় কত শান্তি। মা যে বলেছেন, আর কেউ না থাকুক জানবে তোমার একজন ঠিক মা আছে। তো আমরা এইটা অনুভব করি। মা বলেছিলেন যে আমার সন্তানরা যদি কাদামাটি মেখে থাকে তাহলে তাদেরকে তো আমাকে কোলে তুলে নিতেই হবে। আমরা সেই ভাবনাটা নিয়ে আসি। আমরা যেখানেই থাকি না কেন, যত অন্যায় অবিচার আমাদের সংসার জীবনে আমরা অনেক সময় করে ফেলি, জানতে বা অজান্তে, সেটা মায়ের কাছে এসে চোখের জল দিয়ে নিবেদন করি, মা তুমি আমাদের সেই সমস্ত দুঃখ যন্ত্রণা
থেকে মুক্তি দাও, আমাদের দোষ অপরাধ তুমি ক্ষমা করো। মা যেন মনে হয় যে আমাদেরকে সেইভাবে সান্ত্বনা দিয়ে কোলে তুলে নেয়। আমরা প্রতিটি মুহূর্ত অনুভব করি। আমরা দেখেছি যেমন অনেক সময় অনেক বিপদে পড়ি, তখন হয়তো মায়ের প্রতি আমাদের কিছুটা হলো অবিশ্বাস দেখা দেয়, মনে হয় যে মা কি তাহলে আমাদেরকে দেখছেন না। পরক্ষণেই দেখি যে কাজটা আমাদের কাছে তখন খুব খারাপ বলে মনে হচ্ছিল, আমাদের কাছে একটা অশুভ বলে মনে হচ্ছিল, বা আমাদের অশান্তির কালে সেটাই মঙ্গল, পরে দেখলাম সেটা একটা অদ্ভুতভাবে সেটা আমাদের একটা মঙ্গল করে চলে গেল। এটাই মায়ের বিশেষ বিশেষ কৃপা। প্রথমে আমরা বুঝতে পারি না যে মা কত করুণাময়ী, মা কিভাবে আমাদেরকে কৃপা করেন, কিন্তু যখন পরের যে অধ্যায়টাতে আমরা আসি তখন সত্যি আমরা অনুভব করি যে মা যেন আমাদের কথা প্রতি মুহূর্তেই শুনেছেন। এক সময় কোন এক সন্ন্যাসী বলেছিলেন, আমার নামটা মনে নাই, যে মায়ের কাছে বসে তোমরা যখন মনের দুঃখ বেদনা জানাবে, তোমাদের দুঃখের কথা বলবে, মা তোমাদের কথাগুলো শোনেন, কিন্তু তোমাদের সেই কান নেই, তাই মায়ের উত্তর তোমরা শুনতে পাও না, কিন্তু তোমরা সেটা অনুভব করতে পারবে। আজকের দিনে আমি প্রত্যেকটি এই সমস্ত ভক্তবৃন্দকে মায়ের আশীর্বাদ প্রার্থনা করি। মা যেন সবাইকেই শান্তি দেন, মঙ্গল করেন। মা যেন আমাদের শেষের দিনে অন্তত, যেটা ঠাকুর বলেছিলেন, মা বলেছিলেন যে শেষে মায়ের কাছে যারা এসছেন, ঠাকুরের কাছে যারা এসছেন, শেষের দিনে ঠাকুরকে আসতেই হবে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আমি এইটুকু অন্তত মায়ের কাছে প্রার্থনা করব, মা গো তুমি যেন আমাদের এইটুকু প্রার্থনা পূর্ণ করো। আমরা যেখানে থাকি, যে অবস্থায় থাকি, যাই করি না কেন, শেষের দিনের জন্য তুমি একটিবার আমাদের কাছে এসে আমাদেরকে তুমি হাত ধরে নিয়ে যেও। মা সেই প্রতিশ্রুতি দিয়েছেন, তাই আমরা নির্ভর। অসংখ্য ধন্যবাদ দাদা। আমরা আজ এখন এসে পৌঁছেছি বইয়ের কাউন্টারে। মায়ের শুভ পদার্পণ তিথি উপলক্ষে কি কি বই পাবলিশড হয়েছে সেটি আমার এই ভাইটি এখন আপনাদের বলছেন। আজকে মায়ের শুভ পদার্পণ তিথি উপলক্ষে বেশ কিছু বই আমরা প্রকাশ করেছি। তার মধ্যে যেমন আছে স্বামী সুবোধানন্দজি পত্র সংগ্রহ। এটি আমাদের খুবই পরিশ্রম সাধ্য একটি বই। স্বামী সুবোধানন্দজির যত পত্র আছে, যত চিঠি আছে, সেই 2 মরাটের মধ্যে তুলে ধরা হয়েছে এই বইটি। হ্যাঁ, এই বইটি।
তারপরেই আমরা পাচ্ছি শশী মহারাজ স্বামী রামকৃষ্ণানন্দজির লেখা শ্রী রামকৃষ্ণ প্রদেশাবলী। এই বইটির মধ্যে আমরা ঠাকুরের যে বাণীগুলোকে সেগুলোকে শশী মহারাজ সংস্কৃতের শ্লোকের আকারে লিখেছিলেন, সেগুলোকে খুব সরল বঙ্গানুবাদ এবং সেগুলোর ইংরেজি অনুবাদ সহ এই বইটি আজকে প্রকাশিত হয়েছে। এরপরেই আমরা পাচ্ছি তেজময় ঘোষ মহাশয়ের লেখা সরল বিচারে অদ্বৈতবাদ। অদ্বৈতবাদ শুনলেই আমাদের মনে একটা যে ভীতি বা একটা অন্য যে আসে যে এই জিনিসটা আমাদের খুব জটিল কিছু, সো সেটাকে খুব সরলভাবে আমাদের তুলে ধরা হয়েছে এই বইটিতে। অদ্বৈতবাদ এটি পড়লে পাঠকরা খুব সহজে ধারণা করতে পারবেন অদ্বৈত তত্ত্ব সম্পর্কে, বেদান্ত সম্পর্কে। এছাড়াও একটি বহুল শ্রী শ্রীমায়ের পদপ্রান্তে এই বইটির যাত্রা শুরু হয়েছিল আজ থেকে 3 দশক আগে। প্রথম খণ্ড প্রকাশিত হয়েছিল, তারপর বহু বছর ধরে বইটির ধাপে ধাপে 4টি খণ্ড প্রকাশিত হয়েছে। আপাতত এই বইটির 5ম খণ্ড প্রকাশিত হয়েছে এই বইটির। এর মধ্যে বেশ কিছু মায়ের স্মৃতিকথা, ভক্তদের লেখা সেই সংকলন রয়েছে। এছাড়াও আমাদের সোশ্যাল মিডিয়াতে ঠাকুরের বিভিন্ন বাণীগুলিকে সেইগুলিকে ছবির আকারে, খুব মজার সুন্দর ছবির আকারে আমাদের উদ্বোধনের একজন স্টাফ সুমন হাজরা আমাদের শিল্পী, তো সে সুন্দর করে ছবি মানে ঠাকুরের বাণীগুলোকে ছবির আকারে এঁকে আমাদের বারবার ফেসবুক বা বিভিন্ন মিডিয়ায় আমাদের পোস্ট করছিল। তো সেইগুলিকে মানুষের এত সাড়া পেয়েছে, বিপুল সাড়া পেয়েছে, তো সেই ছবি এবং ঠাকুরের কথা ছবিগুলোকেই 2 মডেলটা সাজিয়ে আমরা পরিবেশন করেছি এইবারে। আর এছাড়াও আছে সিদ্ধান্তলের সংগ্রহ অপয় দীক্ষিত প্রণীত। যারা শাস্ত্রের বইয়ের চর্চা করেন তাদের কাছে বইটি মানে গোল্ড মাইন। এই বইটি খুব সুন্দর একটি বই এবারে প্রকাশিত হয়েছে, সিদ্ধান্তলের সংগ্রহ। আর সর্বশেষ যে বইটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে মহাবীর শ্রী হনুমান। এই বইটি আমাদের উদ্বোধন থেকে একটি ব্যতিক্রম হিসেবে প্রকাশিত হয়েছে। বইটির মধ্যে আমরা পাচ্ছি মহাবীরের জীবনালেখ্য এবং তার সঙ্গে সঙ্গে সুন্দর ছবির মাধ্যমে তার ছবি ফুটিয়ে তোলা হয়েছে। বইটি লিখেছেন অরুণাভ দত্ত এবং ছবি এঁকেছেন ছন্দক মজুমদার। এই বইটি এবারে চাহিদা খুব, সকলে আসছেন, বইটি নিচ্ছেন। এই 5টা বই এবারে প্রকাশিত হয়েছে। ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা ছবিগুলো দেখব একটু। আজকে কিছু ছবিও এখানে বিক্রি হচ্ছে, সকাল থেকেই বই বিক্রি হচ্ছে না? যারা এসছেন ভক্তরা সবাই খুব খুশি হয়ে বিভিন্ন ধরনের নতুন প্রকাশনার বইগুলো। আর আজকে বোধহয় একটু 35% ছাড় দেওয়া হবে। আজকে আমাদের প্রতি বছর এটা হয়, আমাদের মায়ের তিথি পূজা, মায়ের আজকে পদার্পণ দিবসে আমরা উদ্বোধন প্রকাশিত, শুধুমাত্র উদ্বোধন প্রকাশিত যে বইগুলিকে আমরা 35% ছাড়ে বিক্রি করি। এবং প্রচুর মানুষের এখানে ভিড় দেখা যায়, উৎসাহী পাঠকরা, সকলেই পাঠক, তারা এখানে আসেন। এবং সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে আমরা এখন খুব চিন্তিত যে বই পড়া কমে যাচ্ছে, এটা আমরা খুব বলি, কিন্তু আমাদের এখানে আসলে আমরা দেখতে পাই যে ছোট থেকে বড় সকলেই বই পড়ার বিপুল উৎসাহ। তারা আসেন, তাদের পছন্দ মতো বই সংগ্রহ করেন। ঠাকুর, মা, স্বামীজির আমাদের উদ্বোধনে তো 600 টাইটেল আছে, 600+। তো সেই সমস্ত বই আমরা এখানে রাখি, চেষ্টা করি সকলে আসেন, আনন্দ করে বই নেন, বই পড়েন, মায়ের আশীর্বাদ নিয়ে বাড়ি যান। কলকাতার বাইরে যারা আছেন, যারা আজকে এই দিনে বাগবাজারে আসতে পারেননি, কিন্তু মাতৃ সান্নিধ্য তো আমরা সবসময় সব জায়গা থেকেই পাই। আপনারা যখনই আসবেন বইগুলো সংগ্রহ করবেন, বা আপনাদের আশেপাশে যেসব সেন্টার আছে সেখান থেকেও আপনারা অবশ্যই এই বইগুলো, খুবই মহামূল্য বই, নিশ্চয়ই সংগ্রহ করবেন।
সারাদিন ধরেই বিবেকানন্দ স্বাস্থ্য সেবা সংঘ প্রতিবারের মতো এখানে ভক্তদের সেবা শুশ্রূষা সব কিছু করছেন। আমি একটু দাদাকে বলতে অনুরোধ করছি। আমরা প্রতিবারই মায়ের পদার্পণ উৎসব উপলক্ষে আয়োজিত যে মহাসমারোহ তাতে অংশগ্রহণ করি। আমরা সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত যতক্ষণ দর্শনার্থীরা থাকেন ততক্ষণ আমাদের এই ফার্স্ট এইড ক্যাম্প খোলা থাকে। আমরা ভলান্টিয়াররা পালা করে এখানে ডিউটি দিই। আমরা দেখতে পাই এখানে বহু বয়স্ক পুরুষ এবং মহিলা যারা দীর্ঘক্ষণ লাইন দিয়ে মায়ের দর্শন পাওয়ার ইচ্ছায় অপেক্ষা করেন। এই আবহাওয়ার কারণে এবং প্রখর রৌদ্রের কারণে অনেক সময় তাদের নানা রকম সমস্যা তৈরি হয়। আমরা থাকাতে তাদেরকে শুশ্রূষা করা আমরা করি আর কি। তাদেরকে যদি বিশেষ কোনোভাবে দেখা যায় কোনো সমস্যা হচ্ছে তার ব্যবস্থাও আমাদের এখানে আছে। অক্সিজেন কনসেন্ট্রেটর আমরা রাখি এখানে যাতে করে ইমিডিয়েটলি অক্সিজেন দেওয়া যায়। এছাড়া ড্রিপস দেওয়ার, ইনজেকশন দেওয়ার বা ইমার্জেন্সি কোনো সমস্যা যাতে না হয় সেই ব্যবস্থা আমরা করি। মোটামুটি প্রতি বছরই দেখা যায় 50 থেকে 60 জন এরকম পেশেন্ট আমরা আমাদের ক্যাম্পে চিকিৎসা করি। শুধু আজকের দিনে নয়, মায়ের জন্মতিথি বা অন্যান্য উৎসবেও আমরা এই বাগবাজারে বেলুর মঠে আমরা এই ক্যাম্প করে থাকি। গত 41 বছর ধরে বিবেকানন্দ স্বাস্থ্য সেবা সংঘ তাদের এই কাজ চালিয়ে যাচ্ছেন, সম্পূর্ণটাই মায়ের ঠাকুরমা স্বামীজির ইচ্ছায় এবং আপনাদের শুভেচ্ছায়। আপনারা প্রতিবারই সেবা কার্য চালান এবং বিবেকানন্দ স্বাস্থ্য সেবা সংঘ থেকে সমস্ত দর্শনার্থীদের চা, পানীয়, ঠান্ডা জল প্রভৃতির ব্যবস্থা করেন। আমরা সবাই আপনাদের পুরো সংগঠনের কাছে অশেষভাবে কৃতজ্ঞ। নমস্কার। একটু আমরা জিজ্ঞাসা করছি, আজকে তো বিশেষ দিন, দাদা রোজ আসেন, কি উপলব্ধি দাদার? আজকে যে এই অনুষ্ঠানটি হচ্ছে, বছরে একবার হয় মায়ের অনুষ্ঠান। হ্যাঁ, এই অনুষ্ঠানে আমরা এখানে আসি, জিনিসপত্র মায়ের সব সম্পত্র বিক্রি করি, ছবি টবি, ধূপ টোপ সব বিক্রি করি। হ্যাঁ, এই আমাদের এই আনন্দ লাগে খুব। মায়ের কাছে প্রার্থনা করি যে এখানে প্রতি বছর এরকম হোক। হ্যাঁ, খুব ভালো লাগে আমাদের। মায়ের বিশেষ কৃপাও পান, প্রতিদিন এভাবে মায়ের কাছে আসা, এটা তো মায়ের বিশেষ কৃপা ছাড়া সম্ভব নয় দাদা। ভালো থাকবেন। প্রত্যেক দিন আমরা এখানে বিক্রি করি, মায়ের কৃপা আছে এখানে, মায়ের চরণে আমরা সবসময় এখানে আছি। মায়ের ওই জন্য আজকে স্পেশাল ডে বলে কি বেশি বিক্রি হচ্ছে কিছু মনে হচ্ছে? আজকে স্পেশাল ডের জন্য আমরা খুব সাজিয়ে সুজিয়ে বসি, কেন না এখানে স্পেশাল আমরা বিক্রি করতে পারি খুব। ওই জন্য আমাদের খুব আনন্দ লাগে আজকের দিনটা। আর সব ভালো লাগে এখানে, সব মায়ের
সারদা দেবীর উদ্বোধনের বাড়িতে এখানে অনেক লোক সমাগম হয়, ওর জন্য আমরা খুব খুশি লাগে এখানে আসতে। আজ সকাল থেকেই তো নিশ্চয়ই পদ্ম ফুল বিক্রি করছেন, তা কতগুলো পদ্ম বিক্রি হলো? অনেক পদ্ম বিক্রি হয়েছে, খুব মনে খুব আনন্দ হয়েছে। সারাদিন এখানে গেছি, সকাল ভোর 5টার সময় উঠে রান্না বান্না করে একদম সকাল সকাল চলে এসেছি। এই মায়ের বাড়ি ধূপকাঠি, মায়ের ধূপ আমরা তৈরি করি স্বনির্ভর গোষ্ঠী থেকে, এটাও বিক্রি করছি। বড়ি টড়ি আছে, এগুলোও করছি। খুব ভালো লাগছে, খুব আনন্দ আছি। আপনাকে তো আমরা বহু বছর ধরে দেখে আসছি এখানে পদ্ম ফুল বিক্রি করছেন, তা আজকে বিশেষ দিনে কি অনুভূতি? খুব ভালো অনুভূতি মার। কালকে যে ওয়েদার ছিল সেই তুলনায় আজকে খুব কৃপা করি সবাই উপরে, তাহলে আজকে এরকম অবস্থা হতো না। কালকে যে বিকেলবেলা ওয়েদার ছিল মানে সে চিন্তার বাইরে। মায়ের বিশেষ কৃপা। আমি তো বোধহয় ছোটবেলা থেকে দেখে আসছি প্রতিদিন আপনি এখানে আসেন এবং পদ্ম ফুল বিক্রি করেন। বলো মায়ের অশেষ কৃপা, এটা নাহলে আমার পক্ষে সম্ভব নয়। বহু বছর ধরে দেখে আসছি এই দাদা ধূপকাঠি বিক্রি করছেন, আজকে বিশেষ দিন, আমরা একটু চাইবো দাদার সঙ্গে কথা বলতে। আমরা আজকে মায়ের পদার্পণ দিবস, আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি মাকে দর্শন করার জন্য। মায়ের পদার্পণ তিথি, ভক্তরা সবাই এসেছেন মাকে দর্শন করতে, তাই আমরা একটু জিজ্ঞাসা করছি দাদাকে কেমন লাগছে। ভালো তো লাগছেই, তাছাড়া যদি আর কোনো অনুভূতির কথা তিনি বলতে পারেন। না, এটা তো ভালো, প্রতি বছরই তো আমরা আসি এখানে, প্রতি বছরই মায়ের পদার্পণে আসি। হ্যাঁ, এটা খুবই ভালো লাগে, যদি অনেক সময় লাগে তা হলেও আমাদের খুবই ভালো লাগে। মায়ের প্রতি টান তো অনেক দিন আগের থেকে অনেক বেড়ে গেছে লোকের। এখন যত দিন যাচ্ছে তত বেড়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে ততই বেড়ে যাচ্ছে, অতএব এটা আরও বাড়তে থাকবে। আজকে শুভ পদার্পণ তিথি, তাই আমরা বলছি একটু দাদাকে কিছু বলার জন্য। আমি সুভাষ মিত্র। আমি এই যবে থেকে এই মায়ের পদার্পণ উৎসব শুরু হয়েছে প্রথম বছর থেকে আসছি, যদিও সব পার না, হয়তো দু একবার বাদ গেছে, কিন্তু অনুষ্ঠানটি একটা আকর্ষণ একটা আলাদা আছে। ক্রমশ আস্তে আস্তে ভিড় খুব বেড়েছে, অনুষ্ঠান পরিবর্তন করতে হয়েছে, কিছু আগেকার যা সিস্টেম ছিল সেগুলো কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু আকর্ষণ আগের মতোই আছে এবং জনসাধারণের মধ্যে আকর্ষণ আরো অনেক বেশি বেড়েছে, এটাই দেখতে পাচ্ছি। এটা আমাদের কাছে আনন্দের, খুবই আনন্দের বিষয়। এবছর যেন সেটা আরো স্বতঃস্ফূর্ততা আরো বেশি দেখছি। ধন্যবাদ। মা বিশেষ করে আমাদের মধ্যে নিজেকে প্রকাশ করছেন। একটা সময় ছিল যখন মায়ের একটা ছবি পাওয়াও দুষ্প্রাপ্য ছিল, কিন্তু এখন মায়ের কৃপায় আমরা দেখছি শুধু এদেশে নয়, পাশ্চাত্যেও সবাই মায়ের কাছে একটু ভালোবাসা, একটু করুণার জন্যে ছুটে আসছেন। আজ আমরা এখানে এসেছি, যারা এসেছেন বিভিন্ন জিনিসপত্রর পসরা সাজিয়ে, তারাও একই কথা বলছেন যে কালকে যেমন বৃষ্টি ঝড় বাদল ছিল, আমাদের মন খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু আজ এমন আলো ঝলমলে আকাশ, সবই মায়ের কৃপা। মায়ের কৃপায় আমরা আজ এখানে আসতে পেরেছি, এই আনন্দ অনুষ্ঠানে যোগদান করতে পেরেছি। মায়ের কাছে একটাই প্রার্থনা,
যখন যেখানে মাগো রাখিবে আমারে, সেই সুমঙ্গল যদি না ভুলি তোমারে। নমস্কার। পরমে পরম